লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাল মালিকুল হারিস ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আপনি কাদির জলিলুল্লাহ জাহাদাত মুশকিলে হইতে আপনি মাওলা করেন বান্দার হেফাজত আপনি যদি না হইতেন গো ববের কিছুই হইতো না আপনার নূরের অংশ দিয়ে করলেন সকল রচনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী না, জগতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ও সমস্ত জাতি নবী। অতএব যে মানলো ওনাকে তার প্রতি সে ঈমান আনলো, যারা মানলো না তারা ঈমান আনলো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পয়দা না করা হইতো তাহলে জগতে কোনো মাখলুকাত কোন রুহু সৃষ্টি করা হইতো না। প্রত্যেকটা রুহের সাথে সেই মহা রুহু মহা আত্মার সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে সেই রুহুর প্রতি সেই আত্মার প্রতি সেই নামের প্রতি যদি আমরা মহাব্বত রাখতে পারি, সেই মহাব্বতের প্রেক্ষিতে যাহারা আমাদের বংশধর অনুসারে জন্মগ্রহণ করেছে মৃত্যুবরণ করেছে তাহাদের আত্মার মধ্যে শান্তি নসিব হয়ে থাকে। তো এই জন্য আজকের এই অনুষ্ঠানটা হালাল হিসাবে আমরা গণ্যিত করতে পারি। আল্লাহ কবুল করে নিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখানের একটা বিষয় আছে, সে বিষয়টা আমি আগে বলেছি। এই জন্মদিন পালন করা ন্যায় ও বদ এই দুইটাই আছে। বদের সংখ্যা সারা দুনিয়ায়, নেকের সংখ্যা দুই একটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতে আগমন করিয়াছেন সোমবার, শুভ সাদেক সোমবার, না দিন না রাত, অর্থাৎ রাতের শেষের ভাগ দিনের প্রথম ভাগ আযানের আগ টাইম, এটার শুভ সাদেক সোমবার বলা হয়েছে। এটা কোন সময় প্রকাশ পাইছে, এই প্রকাশের বিষয়টা যখন আমরা ধরবো তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমরা নিশ্চিত করতে পারবো যখন প্রকাশ হয়েছে। আর জন্মটা সেইবারে হয়েছে, যেইবারে জন্ম হয়েছে সেইবারে উপাতে গ্রহণ করেছে। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আল্লাহর হাবিব নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনার অনুসরণী পর্যায়ক্রমে যারা বর্তমান জামানা পর্যন্ত রয়েছে ওলি আউলিয়াগণ, তাহাদেরকে বলা হয়েছে খলিফা। ইন্নী জাইলুকুম ফিল আরদে খলিফাতান। তার মানে পূর্বের নবীর অনুসরণী অনুসারে যে ওই নবীর রঙের সাথে রং মিশাইতে পারছে, সে আত্মার সাথে আত্মা মিশাইতে পারছে, সেই আত্মা এই জায়গার মধ্যে ওই রূহের মধ্যে
পরবর্তী খলিফার মধ্যে অবস্থান করা রয়েছে। সেই ক্ষেত্রে বলবো যে এই জায়গার মধ্যে আজকের এই অনুষ্ঠান জন্ম তারিখ পালন করার মধ্যে ন্যাক ও বদের অংশটা হলো, যিনারা নবী বা অলি আউলিয়া জন্মসূত্র অনুযায়ী জন্মগ্রহণ করে তাহাদের নামের ভিত্তিতে যদি এই অনুষ্ঠান পালন করা হয়, ইহাতে নেকের বাদ থাকে, এখানে কোনো গুনাহ থাকে না। আর যদি যেমন একটা পরিবারের মধ্যে 5টা ছেলে আসছে, ছোটবেলার মধ্যে অনেক ওলি, এই যে বাচ্চারা আছে, এই বাচ্চাদের মতো থাকতে অনেক আল্লাহর ওলিরা মা বাপের শাসন পাইছে, মায়ের খাইছে, থাপ্পড় খাইছে, আবার আদরও পাইছে। পরক্ষণে ধীরে ধীরে সে কার্যক্রম অনুযায়ী আল্লাহ হিকমত অনুযায়ী তিনাকে ক্লাসে পৌঁছায়া দিছে। তো তার আগে কিন্তু বাপ মাও জানতেন না, পাড়াপড়শিও জানতেন না। এই জন্য বলা হয়েছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক সম্মান দেওয়ার জন্য, সম্মান করার জন্য নির্দেশ করা হয়েছে। যেমন জন্মদাতা পুত্র, যে আমি বাইরেতে যাইতেছি, আমার ছেলে ঘরের সামনে বসে রয়েছে, যাওয়ার সময় ছেলে অন্যদিকে খেয়ালছিল, আমি অন্যদিকে খেয়ালছিলাম, তার শরীরের সাথে আমার পাটা বাজছে, এই পাটা বাজার সাথে সাথে তাকে সালাম করে, এটা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার মধ্যে আল্লাহ পবিত্রতা রয়েছে, আত্মা রয়েছে, যার কারণে পিছনের থেকে বা দূরের থেকে অথবা তাকে স্পর্শ করে যদি তাকে সালাম, অর্থাৎ সালামের একটা বিষয় আদায় করা হয়, তাতে আল্লাহ এটা মাফ করে দেন। কারণ এই কাজটা এই কারণে করা হয়, এই বাচ্চাটা যদি কোনো একটা আল্লাহ ওলি হিসেবে গণ্ডিত হয়ে যায়, তাহলে এই পিঠে বাচ্চার কাছে ধরা, যার কারণে ধরাটা না থাকে, পিতা পুত্র কোনোটাই আল্লাহর কাছে ব্যবধান না, সকলে আল্লাহর কাছে এক সমান। শুভ সাদেকের বিষয়টা পূর্বের হাদিস ইতিহাসের মাধ্যমে নমুনা লাভ করা হয়েছে। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করলো, এই সময়ের মধ্যে আল্লাহ পাক ওনার মধ্যে এক খেলা খেলছিলেন। এই খেলাটা আমাদের অনেকের মধ্যে জানা নাই। উনি সাধারণ সব পরিবারের মধ্যে, সচল পরিবারের মধ্যে, মানে সহায়তা পরিবারের মধ্যে ওনাকে আল্লাহ প্রেরণ করেন নাই। আল্লাহ পাক ওনাকে প্রেরণ করেছেন করুণ পরিবারের মধ্যে। যেমন করুণ পরিবারের মধ্যে পিতা আব্দুল্লাহ শাম শহরে বাণিজ্য করতে গেলেন, আর এই টাইমের মধ্যে অনেক কথা মা আমিনার সাথে বিনিময় হলো দাদা আব্দুল মুতালেবের সাথে। অবশেষে যেদিনই আল্লাহ নবী জগতে আগমন করবেন, সেই দিন হয় পিতা আব্দুল্লাহর কাছে জানা ছিল, কিন্তু পিতা আব্দুল্লাহ বা পরিবারের কোন সদস্য মা আমিনার নিকটে ছিলেন না। আমরা এটা জানতে পারছি শুভ সাদেক সোমবার, এটা শুভ সাদেক সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেরি জগতে জন্ম প্রকাশ লাভ করেন। জাহেরি জগতে জন্ম প্রকাশে যেহেতু লাভ করেছেন, তাহলে এই টাইমটার মধ্যে, এই সময়টার মধ্যে ওনাকে সহায়তা, তার মানে মা আমিনাকে কে সহায়তা করলো? কারণ এখন আজান রাতও না দিনও না, অর্থাৎ রাতের শেষ ভাগ, আজানের আগ টাইম, এই টাইমের মধ্যে কেউ কারো কাছে আসা সহায়তা করার সময় না। কিন্তু আল্লাহ সাক্ষী দিয়েছেন, হাদিসে বর্ণনা হয়েছে নবীকে ওই মা আমিনাকে 3 জন নারী সহায়তা করেছে। 3 জন নারীকে সহায়তা করা হয়েছে। 3 জন নারীর নাম বলা হয়েছে মা হাজরা, মা আসিয়া, মা মরিয়ম, এই নামগুলা বলা হয়েছে। তো এই নামগুলাতে বলা হইলো আসলে এই টাইমটা ওনারা কইছিল। এখন এটা আমাদের জানার বিষয়, এই টাইমটা ওনারা কইছিল শত বছর পূর্বে, 1000 বছর পূর্বে এক একজনে দুনিয়া ত্যাগ করেছে, বিদায় নিয়েছে, উপাতে গ্রহণ করেছে। কিন্তু এই টাইমে মা আমেনাকে সহায়তা করার জন্য কার হুকুমে বা কোত্থেকে আসলো? তাহলে এখানে বোঝা গেছে কি আল্লাহর হুকুমে, আল্লাহর জগৎ থেকে, জান্নাতের জগৎ থেকে বেহেশতি হুর মা আমিনাকে সহায়তা করেছে। আমরা শুনতে পারছি, জানতে পারছি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে মা আমিনা মৃত্যুবরণ করেছে। এটা আমরা শুনেছি, কিন্তু আমরা ভাবি না, চিন্তা করি না, যার কারণে এটাই আমরা বিশ্বাস করি। প্রায় অনেকগুলা হাদিসে সাজানো বানানো রয়েছে। এই সাজানো বানানো হাদিস গুলা ধরা পড়ে বাস্তবের সাথে মিলাইতে গেলে ধরা পড়ে। আপনি বলেন তো 6 বছর বয়সে কোন শিশুটি মায়ের দুধ পান করে? মা হালিমা যখন ছেলে সন্ধান করে যাওয়ার পথে কোনো বাচ্চা পাইলো না, না পাওয়ার প্রেক্ষিতে
যখন চলে যাচ্ছে আসরের রাত টাইম এইরকমই হবে, কিন্তু উটের পৃষ্ঠে আছে, উটের পিঠে যাচ্ছে। সকলের উটের চেয়ে মা হালিমার উটটা ছিল অত্যন্ত রোগা, চলার মধ্যে অক্ষম। কিন্তু ওই রাস্তার পাশে একজন বৃদ্ধ লোকে একটা শিশু বাচ্চা নিয়ে বসে রইল। একটা বৃদ্ধ লোক একটা শিশু বাচ্চা নিয়ে বসে রয়েছে, আর বৃদ্ধ লোকের চোখ দিয়ে পানি পড়তেছে। বাচ্চাটা কান্না, উদাসী উদাসী এরকম ভাব পাচ্ছে। মা হালিমা উটের পৃষ্ঠে থাকে নজর করলো যে বৃদ্ধ লোকের প্রতি, চোখের পানি আর বাচ্চাটার প্রতি যখন নজর করলো, তখন এই মা হালিমার অন্তরটা আলোকিত হয়ে গেল, মানে আবেগে তার মধ্যে খুব চলে গেল। এখন ইচ্ছা হইতেছে তারা জড়াইয়া ধরতে, ইচ্ছা হইতেছে তারা কোলে নিতে, ইচ্ছা হইতেছে তারা বিনা মূল্যে নিয়ে পালতে। এরকম কিছু দাদা আব্দুল মোতালেবের বিস্তারিত সমস্ত কথা বললো। এই বাচ্চাটার কেউ নাই, আমি দাদা। আমার ছেলে মৃত্যুবরণ করেছে, বাচ্চাটা গর্ভে থাকে। মাও মারা গেছে, মাও মারা গেছে। এখন কোন সময় মারা গেছে আমি সেই কথা বলতে যাচ্ছি না, এটা কিন্তু ধরাই দেব। তো মাও মারা গেছে, বাচ্চাটার আমি কোলে ভিডিও করে কোনো দেখতেছি, কিন্তু দেখার মতো কেউ নেই। আমি যে পানিতে দিব, আমার কাছে অর্থ সম্পত্তিও নাই, টাকা পয়সাও নাই। কে আছে দয়া করে আমার বাচ্চাটাকে নিয়ে, আমার নাতিটাকে নিয়ে পালবে? তখন বলতেছে ঠিক আছে, আমার দিয়ে দেন, নিয়ে যাবি, আপনি আমাকে দিয়ে দেন, আমি পারবো। মা হিসাবে আমি তাকে গ্রহণ করে নিলাম। ঠিক আছে, নিয়ে দিল। মরা এই যে ভোগা ইট উটের পৃষ্ঠে বসলে উট এটা অন্য উট খুলে চলে গেছে, আর এই রোগা উটটা পিছনে পড়ে রয়েছে। যখনই এই বাচ্চা মাহমুদি বাচ্চা, নূরে মাহমুদি বাচ্চাটা কোলে নিল, তখন মা হালিমা মনে হয় যে একটা আলোকিত হয়ে গেল, সুন্দরী হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল। আর এই বাচ্চা নিয়ে যখন উঠে বৃষ্টি উঠলো, এ মরা এই দুর্বল উটটা মানে হাওয়ার সাথে চললো, ওই বাকি উটগুলা ওভারটেক করে ফেললো। তাই নগরে যখন পৌঁছাই গেল, মা হালিমার উপরে দুশ্মনী হল। মা হালিমার উপরে দুশ্মনী হওয়ার কারণ হলো, মা হালিমা বকরি চড়াইতো, ছাগল চড়াইতো। ছাগলের কিছু দুধ বিক্রি করে সে কোন রকম দুধ, কিন্তু তার ছাগলের সংখ্যা ছিল কম। কয়টা ছিল সেটা আমি জানি না, যাই ছিল 1 বালতি বা 10 কেজি 5 কেজি দুধ এরকম। কিন্তু একদিন এখানে আরো একটা কথা আছে, যখন এই যে বাচ্চাটা নিয়ে গেল, দুধ দিল, মায়ের বুকে দুধ দিল, সে একটা দুধ পান করলো আর একটা দুধ পান করলো না। এটাও তো আমরা হাদিসে পাইছি, একটা দুধ পান করছে আর একটা দুধ পান করছে না, এটা হাদিসে পাইছি না। তাহলে এখন বিষয়টা কি এরকম পরিষ্কার হচ্ছে যে 6 বছর বয়সে না, 6 বছর বয়সে শিশু বয়সে মা হালিমার কাছে গেছে, বিষয়টা পরিষ্কার হচ্ছে। তারপরে কুলো করিয়ে নিয়ে ছাগলের দুধ দোয়াইতে গেল, এই বাচ্চার হাত ছাগলের বাটে লাগলো, অটোমেটিক দুধ পরে বাদলি পড়ে গেল। এটাও আমরা হাদিস মতে পাইছি। তাহলে এটারও কোনোভাবে কেউ আনতে পারে, মানে কেউ আনতে পারে না। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাঠের মধ্যে ছাগল বকরি চড়াইতো, অর্থাৎ কিছু বয়স হইলে পরে হাঁটা যাওয়া করতে পারে, তখনই ওই ময়দানটা ছিল খোলা মাঠ, কোনো গাছপালি ছিল না। যখনই নবী যাইতো ওই ময়দানের মধ্যে ছাগল বকরি চড়াইতে, তখন একটা মেঘের খণ্ড এসে তাকে ছায়া দিত। এটাও আমরা পাইছি। আচ্ছা, একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরি নিয়ে মাঠে ময়দানে গেল না, অর্থাৎ গেল না। না গেলে ওনাকে, যে ওনার সাথে যে সঙ্গী যারা ছিল, তারা অপেক্ষা করতেছে মুহাম্মদ আসে না কেন। মুহাম্মদ আসলে তো আমরা ছায়া পাইতাম, যে আকাশের উপরে মেঘের ছায়াটা, মুহাম্মদ আসলে একটা মেঘের ছায়া দেয়, সেই ছায়ার মধ্যে আমরা বসি। তাহলে আল্লাহ পাক কি করতেছে, মেঘের ছায়া দিতেছে, সেটা বললাম। এখন দেখা যাচ্ছে ওইখানে কথা বলতে বলতে মুহাম্মদে কি করলো, কলমা পড়াইয়া দিল অনেকে। যে কলমা মুহাম্মদের গ্রহণ করলো, যে মুহাম্মদের কলমা গ্রহণ করলো, এখনো তো কিন্তু কলমা ওনার মধ্যে প্রকাশ পাইছে না, প্রকাশ পাবে আরো পরে। কিন্তু উনি কিছু কিছু কথা বলার প্রেক্ষিতে মুহাম্মদের সাথে ওই বাচ্চারা আকৃষ্ট হয়ে গেল, মানে আত্মার সাথে তা মিশে গেছে। এখন মুহাম্মদের প্রেমে পড়ে গেছে, বাপ মার সাথে তেমন একটা কথা বলে না। তখন এই বাপ মার সন্ধান করতে করতে মুহাম্মদকে খুঁজে পাইনি। মুহাম্মদকে খুঁজে পাওয়ার পরে বলতেছে যে কি, এই বাচ্চার সন্ধান লইলে মা হালিমার কাছে। মা হালিমার কাছে বাচ্চার সন্তান লইলে মা হালিমা বলতেছে, আমার বাচ্চাটা অলৌকিক বাচ্চা, আমার বাচ্চাটা হলো অলৌকিক বাচ্চা। আমার বাচ্চা যদি আমার অর্থাৎ জ্বরন্ত শরীরের উপর হাত দেয়, আমার জ্বর নিবারণ হয়ে যায়। আমার বাচ্চা যদি আমার ছাগলের বাটে হাত দেয়, আমার ছাগলের দুধ
বরকতে ভরপুর হয়ে যায়, বাদলি হয়ে যায়। আমার বাচ্চা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, মেঘে তার ছায়া দেয়। এই বর্ণনাগুলা যখন দিল, তখন ওইখান থেকে কিছু কুসংস্কার ব্যক্তিরা কইলো এটা তো তন্ত্র মন্ত্রের বিষয়ে কথা বলে, এটা তো মানুষ হইতে পারে না, তার সাথে জিনের আসর আছে, তার সাথে ভূতের আসর আছে। আমাদের ছেলেগুলা তার সাথে মিশতে যাইয়ে এখন আমাদের কথা শুনে না, আমাদের সাথে গম্ভীর হয়ে থাকে। তার এখন একটা মিটিং করলো, মিটিং করে কি করলো, তাইফ নগর থেকে তাড়িয়ে দিল। তাইফ নগরতে তাড়িয়ে দেওয়ার মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন যে আমি তাইফ নগরে যে অপমান অসম্মান আপনারা করছে তার প্রতিফলন, প্রতিশোধ বা বিচার আমি করব কিনা। যদি আপনি বলেন আমি তাইফ নগরটা উল্টাইয়া দেব। তখনই আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে বললেন, হে আল্লাহ, এই এলাকার ভিতরে তাইফ নগরের ভিতরে আমার মা আছে, আমার ভাই আছে, যেখানে আমার মা আছে, ভাই আছে, সেই দেশের জন্য আমি অভিশাপ করতে পারি না, আপনার কাছে নালিশ করতে পারি না। বরঞ্চ আমি আপনার কাছে সেই কামনা করি, যে ঘরটা আমি রেখে যেতেছি সেই ঘরটা যেন আমার উম্মতগণ দেখতে পায়, যার কারণে এই আশীর্বাদ। এটা একটা ঘরটা এইভাবে রয়েছে। সুতরাং আমরা এখন বুঝবো যে যারা বলতেছে 6 বছর বয়সে মা হালিমার কাছে পালিত দেওয়া হয়েছে, আমরা অনেক সময় শুনি 6-7 বছরের অধিক সময়ের মধ্যে তাকে তাইফ নগরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এটা অনেক ইউটিউবাররাও দেখছি যে ভিডিওটা সাংবাদিক ভিডিও করছে, ওই আরেকটা রওজারে দেখায় দিছে, এই রওজাটা